জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করতে চলেছি 2024 জুলাই মাস কেমন যেতে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। তো সুতরাং পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না যেটি আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে, এবং যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এটি কাউটির ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেই বিষয়টি মাথায় রেখে দেখতে হবে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন আরও, এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো শুরুতেই বলবো, আর বেশি দেরি না করে, যারা পরীক্ষার্থী রয়েছেন তুলা রাশি তাদের নিয়ে শুরুতেই বলবো যে আপনাদের এই মাসে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট একটু বেশি পেতে চলেছেন আপনারা। তবে ওই যে বললাম, যার লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত ভালো বা দশা অন্তর্দশা খুব ভালো চলছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ইম্প্যাক্ট আপনারা পাবেন না, বা তাদের ক্ষেত্রে ভালো কিছু হতে পারে। তো যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের মন চঞ্চল হওয়া, অস্থির হওয়া, পড়াশোনায় মন না লাগা, এই সমস্যাগুলো হতে পারে, এবং মাথা যন্ত্রণা হতে পারে, ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে। সে বিষয়টি খেয়াল রাখবেন। তাই পড়াশোনায় ফোকাস করুন, কিন্তু হ্যাঁ, আপনাদের এনার্জি লেভেল বেড়ে থাকবে। কোনো এক্সামের প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাদের যে প্রচেষ্টা প্রয়াস সেটা আপনারা ইচ্ছা করলে অনেক ভালোভাবে দিতে পারবেন। আপনাদের এনার্জি লেভেল বেড়ে থাকবে, কারণ মঙ্গল তুঙ্গে রয়েছে। সুতরাং 13 তারিখ পর্যন্ত আত্মবিশ্বাস বাড়বে, পরাক্রম বাড়বে, দক্ষতা বাড়বে, কিন্তু মন চঞ্চল অস্থির হবে। ওই যে বললাম, ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, মনোসংযোগ করতে পারবেন না। সেই বিষয়গুলি খেয়াল রাখলে বা সেগুলি এড়িয়ে যদি প্রচেষ্টা প্রয়াস ভালো করে করেন তবেই সফলতা পাবেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে, যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, উচ্চশিক্ষায় রয়েছেন, তারাও পড়াশোনার জন্য কিন্তু প্রচেষ্টা প্রয়াস ভালো করলে তবে ভালো ফল করতে পারবেন। তবে আপনারা যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু বেশ কিছুটা সাফল্য আশা করা যায়। এবার বলবো, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদেরও কিন্তু ইগোর সমস্যা হবে, টুকটাক কলহ লেগেই থাকবে, একে অপরকে সন্দেহ করা বা একে অপরের ঘাড়ে দোষ চাপানো, কোনো কথা সহ্য হচ্ছে না এরকম পরিস্থিতি হবে। তাই নিজেদের বোঝাপড়া উন্নত করুন, এবং আপনারা নো কন্ট্যাক্টে চলে যেতে পারেন। যারা নতুন করে রিলেশনে যেতে চাইছেন তাদেরও কিন্তু সফলতার সম্ভাবনা বেশ খানিকটা কমই আসে। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো এবার। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও মঙ্গল দোষ হচ্ছে। রাহু রয়েছে 6 নম্বর ঘরে এবং মঙ্গল সপ্তমে, মঙ্গল উচ্চস্থ রয়েছে। সুতরাং মাথা গরম, একে অপরের কথা সহ্য না করতে পারা, ইগোর সমস্যা। সূর্য আসবে কেন্দ্রে 16 তারিখে, তখনও ইগোর সমস্যা। তো যাই হোক, আপনাদের কিন্তু বোঝাপড়া উন্নত করতে হবে, মুখের বাণী এবং বুদ্ধির দ্বারা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে। বুধের প্রভাবে আপনারা সেটা হয়তো করতে পারবেন বেশ খানিকটা। প্রচেষ্টা প্রয়াস করুন সম্পর্ক উন্নত করতে, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন। হাজব্যান্ড ওয়াইফ উভয় ক্ষেত্রেই বলবো আপনাদের টুকটাক শারীরিক সমস্যা হতে পারে, ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে। তবে অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর একরকম থাকবে। বন্ধুরা, এবার পরিবার নিয়ে বলবো। পরিবারের যারা গুরুজন আছে, পরিবারের বাবা মা, শ্বশুর শাশুড়ি, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। পরিবারের বয়স্কদের হাড়ে গাঁটে ব্যথা হতে পারে। আপনারা পরিবারের বড়দের সঙ্গে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন, তা না হলে বাক বিতণ্ডা হতে পারে, ভুল বোঝাবুঝি, ইগোর সমস্যা হতে পারে। বন্ধুরা, এবার বলবো, যারা কেরিয়ার শুরু করতে চাইছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করেন, সবার ক্ষেত্রে আপনাদের কিন্তু মঙ্গল দোষ হচ্ছে এই মাসে। সুতরাং রাহুও রয়েছে 6 নম্বর ঘরে। রোগ ঋণ শত্রুর একটা ব্যাপার রয়েছে এই মাসে। যারা ব্যবসায়ী রয়েছেন অত্যন্ত বুঝে শুনে কাজ করুন। কোনো বড় ডিল করা, কোনো বড় ইনভেস্টমেন্ট করা, পার্টনারশিপে নতুন করে কোনো ব্যবসায়ী শুরু করা, আমি বলবো যে এই মাসে না করাই ভালো, এর পরের মাসে ভাববেন। ব্যবসায়ী পরিকাঠামো একই রকম থাকবে, এবং যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, প্রমোশন পদোন্নতির প্রচেষ্টা প্রয়াস যারা করছেন তাদের হতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু ডিলে হতে পারে, আটকে যেতে পারে। বস, ম্যানেজার, কলিগদের সঙ্গে বাদ বিতণ্ডা হতে পারে। মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথাবার্তা বলবেন। সম্পর্ক উন্নত করুন তাদের সঙ্গে। এবং আপনাদের কিন্তু 7 নম্বর হাউসে মঙ্গল আছে। মঙ্গল দোষ হচ্ছে, ক্রোধ বেড়ে থাকবে, জেদ রাগ বেড়ে থাকবে। আপনাদের সঙ্গে অফিস পলিটিক্স হতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে। কোনো বড় পরিবর্তন এই মাসে না করাই ভালো, বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো। তো এবার বলবো স্বাস্থ্য নিয়ে। যারা 12 মাস কোনো পুরোনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন। এবং বাকি সকলদের জন্য বলবো এই মাসে কিন্তু রোগ ঋণ শত্রু বৃদ্ধি পাবে, আগেই বললাম। তো সুতরাং
শারীরিক খেয়াল রাখতে হবে, শারীরিক যত্ন নিতে হবে। মাথা যন্ত্রণা করা, মাঝ মাসের পর মাথা ঝাঁঝা করা, রক্তের সমস্যা, রক্ত অল্পতা, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার এবং বুক চেস্টজনিত কফজনিত কোনো সমস্যা, মুখমণ্ডলে কোনো সমস্যা, ইএনটির সমস্যা, হরমোনাল সমস্যা, ইনফেকশন হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, তুলা রাশির জাতক বা জাতিকাতে আপনাদের লর্ড হচ্ছে শুক্রদেব এবং আপনারা প্রত্যহ ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ। আবারও বলছি, শুনে নেন, ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ। ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ। এই মন্ত্র জপ করতে পারেন এবং প্রত্যহ ওম নমঃ শিবায় জপ করতে পারেন 108 বার করগুণে। অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়িতে বা ছাদে পাখিদেরকে কিছু খাবার দিতে পারেন, উঠানে বা ছাদে, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।